হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরিফিন হোসেন। এ ও আজকে লিড কোডের নিয়ে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতেছি। এটা বেসিক্যালি হচ্ছে স্টেপের টু জেড এর একটা প্রবলেম। বিশেষ করে লিড কোড ইজি ট্যাগ দিলেও আমার ক্ষেত্রে এটা মিডিয়াম ট্যাগ এর প্রবলেম মনে হয়েছে, এবং এই ডিসকাশন থেকে অনেকের বেশ কিছু পার্সেন্টের মানে রিপ্লে মন্তব্য অনুসারেও মনে হয়েছে এটা মিডিয়াম টেক হতে পারে। তো আমি প্রবলেমটা আপনারা আশা করি নিজেরা পড়ে নেবেন। আমি জাস্ট এই আমার প্রবলেমটা আপনাদের মাঝে ডিসকাস করবো, আমার সলিউশনটা কীভাবে করতেছি এটুকুই। তো আপনারা আশা করি আমি প্রবলেমটা ভালো করে বুঝে নেবেন। আমি তারপরও একবার পড়ে নিচ্ছি। sec if array is sorted and rooted. Given an array number return true if the array was originally sorted in non-decreasing order, then rooted some number of positions including 0, otherwise return false. There may be duplicates in the original array. Note: an array A rooted by x position result in an array B of the same length such that A is equal to bi plus x mod added line, where if mod is the modulo operation. তো এখানে হচ্ছে তো বিশেষ করে আপনি একটা দেখে নেন, এটা হচ্ছে তো অ্যারের মধ্যে ডুপ্লিকেট সংখ্যা থাকতে পারে। তারপর হচ্ছে তো গিভেন অ্যারে, এখানে বলছে তো এখানে একটা নাম্বারস নামে একটা অ্যারে দিবে, যেটা ট্রু রিটার্ন করতে হবে ট্রু ইফ দ্য অ্যারে ওয়াজ অরিজিনালি সর্টেড। যদি ডিফল্টভাবে বাই ডিফল্ট অ্যারেটা সর্টেড থাকে, যেমন কি হচ্ছে আপনার সর্টেড থাকে সাপোজ কি 1 2 3, সাপোজ 1 2 3, এখানে হচ্ছে তো বাই ডিফল্ট সর্টেড, তো এটা রিটার্ন ট্রু, এটা আর কি। তো হচ্ছে আর যদি নন ডিক্রিজিং মানে কি, ডিক্রিজিং মানে হচ্ছে আপনার বড় থেকে ছোট, নন ডিক্রিজিং মানে হচ্ছে ছোট থেকে বড়। মানে ডিক্রিজিং মানে বড় থেকে ছোট, নন মানে নন দ্বারা বোঝা যাচ্ছে বড় থেকে ছোট নয়, মানে নন ডিক্রিজিং। দেন রুটের সাম নাম্বার অফ পজিশন আর না হলে অদার্স রিটার্ন ফোর্স। আমার কোয়েশ্চেনটা আসলে বুঝতে পারছেন। আমি একটা টেস্ট কেস নিয়ে ডিসকাস করছি। ফার্স্ট টেস্ট কেস 3 4 5 1 2। এটা নিয়ে যদি ডিসকাস করি দেখবেন 3 4 5 1 2। এখানে হচ্ছে আপনার একটা অ্যারে দিছে, এটা হচ্ছে আপনার নন ডিক্রিজিং, বড় থেকে ছোটো নয়, এবং অ্যারের মধ্যে কিন্তু ডুপ্লিকেট সংখ্যাও থাকতে পারে। তো আপনার যদি এখানে দেখেন 3 4 5 1 2 এটাকে আমি যে কোনো আনলিমিটেড স্টেপ, মানে আমি লেফট অপারেশনের মাধ্যমে রুটেট, এখানে একটা কথা বলছে রুটেটের মাধ্যমে নন ডেকেটেড, দেন রুটেড সাম নাম্বার অফ পজিশন, দেন রুটেড সাম নাম্বার অফ পজিশন ইনক্লুডিং 0 অথবা রিটার্ন ফোর। আমি আমার প্রয়োজন অনুসারে যতটা সংখ্যক রোটেশন করতে পারি, রোটেশন করে প্রতিটা নাম্বার আমি সমানভাবে এটা আমি যে কোনো ওয়েতে আমি আপনার সর্টেড করতে পারি কিনা ছোটো থেকে বড়। তো দেখেন রুটেড মানে হচ্ছে লেফটে যাবে প্রতিবারে, এখানে বলছে যে দেন রুটেড সাম নাম্বার অফ পজিশন ল্যান্ড। দেখেন এটা ইফ দ্য অ্যারে সর্টেড নন ডিক্রিজ দেন রুটেড সাম নাম্বার অফ পজিশন ইনক্রিজিং অদার্স রিটার্ন ফলস। রুটেড মানে কি, এভাবে রুটেড হয় না। তো an array rooted by x position result in an array b of the same line is equal to bi plus s mod added line, where is the modulo operation. দেখেন রুটেড মানে আমি যদি বোঝাই, এটাকে আমি কয়বার রোটেট করে আপনার সর্টেট করতে পারবো। দেখেন এককে যদি আমি এখানে আনি, এখানে আনি, এখানে আনে কত 3 বার, 3 বারের মাধ্যমে এককে কত 3 বারের মাধ্যমে এককে আমি সামনে আনতে পারবো। তারপর 2কে যদি আমি আনি, দেখেন 2কে যদি আমি কয়বারের মাধ্যমে আনতে পারি দেখি, মানে সমানভাবে আনতে হবে, কিন্তু রোটেটটা আমার সমানভাবে করতে হবে, প্রত্যেকটা নাম্বারের উপর সমানভাবে অ্যাপ্লাই করতে হবে। 3 বারের মধ্যে রোটেটটা এখানে দেখি 1 বার 2 বার 3 বার, 3 বারে এই জায়গায় আসছে 2, কয়বার আসছে 3 বারে। তারপর হচ্ছে দেখেন সরি, এখানে দেখেন এটাকে 3কে আমি কয়বারের মাধ্যমে, লেফটে যাবে না, ডানে যাবে না, লেফটে বামে। তো
তো বামে গেলে পিছন থেকে আসবে আর কি, অ্যান্টি ক্লকওয়াইজ এদিক থেকে ঘুরে এদিকে আসবে আর কি। তো দেখেন 3কে কয়বার আনতে পারি, এখান থেকে 3 এখান থেকে শুরু হয়ে আপনার কোথায় চলে আসবে, এখানে 1, তারপর এখান থেকে 2, 3, 3বারে পজিশনে আনতে পারতেছি আপনার 3কে, তো 3কে ওই পজিশনে আনতে পারতেছি 3বারে। এটা 2 এর ক্ষেত্রে হবে, তো ওইবারে যদি আনতে পারি তাহলে 3 হচ্ছে তো এই পজিশনে আনতে পারছি 3বারে। আমি এটা রিমুভ করে দিই। আপনার এখন দেখেন সারকে আমি কয়বারে, 3বারের মাধ্যমে কোথায় নিতে পারি, একবার এখান থেকে ঘুরে এসে 2বার, এখান থেকে এখানে একবার, 3বার। তাহলে সারকেও 3বারের মাধ্যমে 4 নম্বর ইন্ডেক্সে নিতে পারতেছি। বাকি আছে কি ফার্স্টকে আমি দেখি কয়বার নিতে পারি। 1, 2, তারপর 3। তাহলে হচ্ছে যে ফার্স্টকেও 3বারের মাধ্যমে জায়গা আনতে পারতেছি। তাইলে কি হয়, এটা একটা রুটেড অ্যারে না, 1, 2, 3, 4, 5, এটা একটা কি নন ডিক্রিজিং অ্যারে। আমি প্রুভ করতে পারছি 3, 4, 5, 1, 2 থেকে। তাহলে এটা কি রিটার্ন করবে, রিটার্ন ট্রু। দেখেন explanation 1, 2, 3, 4, 5 is the original sorted array. You can rotate the array by x is equal to 3 position to begin on the element. 3বারের মাধ্যমে পজিশন, 3বারের মাধ্যমে ওইখানে ওইদিকে নিয়ে যেতে পারছে। আমি যদি আপনার আরেকটা মানে কর্নার কেস নিয়ে আলোচনা করি, দেখেন এটা যদি আমি লিখি 2, 1, 3, 4, 5, 6, দেখি এটা আপনারা বলেন 3 সেকেন্ড সময়, এটা ট্রু হবে না ফলস হবে। তো আমি বলতেছি এটা আগে দেখেন কয়বারের মাধ্যমে আমি এটা কি শর্ট করা যাবে কিনা দেখি। আমি একেবারে আলোচনা করে ফেলি, দেখি এটা করা যায় কিনা। আপনি দেখেন 1কে যদি আমি এদিকে আনতে চাই 1 পজিশন, 2 পজিশনে এখানে, তারপর সাপোজ 1 পজিশন আমি সামনে নিয়ে গেছি, তারপর 2কে আমি 1 পজিশনে কোথায় এখানে নিয়ে আসছি, পিছনে নিয়ে আসছি। তো 2কে আমি 1 পজিশন এখানে পিছনে নিয়ে আসছি, তাহলে 1 যদি সামনে হয়, 2 যদি এদিকে হয় আপনার, তাহলে হচ্ছে 6 এক ঘর সামনে যাবে গা, 5 এক ঘর সামনে যাবে গা, 4 এক ঘর সামনে যাবে গা, 3 এক ঘর সামনে যাবে গা। তাহলে কি হয়, 3, 4, 5, 6। তাহলে এই টাইপের এরেগুলো কখনো হচ্ছে যে আপনি যে কোনো অপারেশনে শর্ট করতে পারবেন না, কারণ এখানে হচ্ছে যে এই মানে একটা একটা কন্ডিশন আছে। আমি যদি ওইটা আলোচনা করি আপনাকে, দেখেন এখানে আমি কোডে চলে যাই। প্রথম হচ্ছে তো ডিফল্টভাবে যদি শর্টটাকে রিটার্ন ট্রু করবেন, আর নাহলে হচ্ছে যে কাউন্ট ইজগুলোর মাধ্যমে 0 রাখবেন। এই একটা এরো হচ্ছে যে আপনার নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1, কই নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1, নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1। দেখেন 3 হচ্ছে এখানে নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1 হলে দেখেন কয়বার আছে, একটা নাম্বার আই গ্রেটার দেন সরি, আমি এগুলো একটু আবার রিমুভ করে দিই, এখন দেখাই। নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1, এটা কি এটার চেয়ে বড় না, এটা কি 4 কি 5-এর চেয়ে বড় না, 5 কি 1-এর চেয়ে বড়, হ্যাঁ। তাহলে নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1 একটা পাইছি, 1 পাইছি, 1 কি 2-এর চেয়ে বড় না। তো এইরকম নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1 যদি মিনিমাম যদি 2টা হয়, তখন হচ্ছে যে কাউন্ট যদি 2 হয়, তখন হচ্ছে এদের সরাসরি কী হবে, ফলস রিটার্ন করবে। আর যদি নাম্বার আই গ্রেটার দেন নাম্বার আই প্লাস 1 যদি এরকম একটা হয়, যেমন কি একটা হয়েছে 5, কিন্তু আমি সাথে সাথে চেক করবো যে লাস্ট এলিমেন্টটা 2 যদি ফার্স্ট এলিমেন্টের চেয়ে ছোটো বা সমান হয়, তখন হচ্ছে ট্রু, আর না হলে ফলস রিটার্ন করবে। ফলস কেন রিটার্ন করবে, সেম আমি একটা ওই অপারেশন দেখাইছি না, সাপোজ এই টাইপের 2, 1, তো
2 3 4 যেমন কি দেখেন কেন এখানে নাম্বার আগেটাতে নাম্বার i প্লাস 1 কয়টা শুধু হচ্ছে যে এটা একটা বাকিগুলো নাম ছোট কিন্তু লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে চেক করতে বলছি যে লাস্ট এলিমেন্টে যদি এটা 2 এর ছোট বা সমান হয় তখন ট্রু হবে আর নাহলে ফলস হবে এটার ক্ষেত্রে ফলস হবে এই টাইপের আর কি তো কোডটা এটাই করছি কাউন্ট করছি কয়বার অপারেশন হবে নাম্বার আগেটা নাম্বার i প্লাস 1 যদি 2 এর চেয়ে ছোট হয় এবং একই সাথে লাস্ট এলিমেন্টে যদি ফার্স্ট এলিমেন্টের ছোট বা সমান হয় তখন আমি রোটেট করতে পারবো লেফটে গিয়ে শর্ট করতে পারবো তখন ট্রু আর নাহলে ফলস এটাই সালাম আলাইকুম